আল্লাহর নবী বলেছেন ওয়া আহসানাতু ফারজাহা, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, চারটে কাজ যদি করো জান্নাত চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআদ, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে না, কেউ বাধা দিবে না তোমাকে। চারটে কাজ। আর দুটো একটা হাদিস বলবো, 12টা বেজে গেছে। দুটো একটা হাদিস বলি। জি আলহামদুলিল্লাহ, আমি বিরক্ত হইনি, আপনারা বিরক্ত হচ্ছেন না, কেউ তো উঠছেও না। কিছু লোক উঠে যান, তবে তোমার ছাড়তে সুবিধা হবে। জি চলুন আরো দুটো একটা সামাজিক হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসিন রাদ্দুস সালাম। এইটা আমল করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে বলুন ইনশাআল্লাহ, বলুন মুখে, মানুন না মানুন ইনশাআল্লাহ। এক, কারোর সঙ্গে দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ এটা বলবো ইনশাআল্লাহ। বললে নেকি কি? আসসালামু আলাইকুম 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেক শব্দতে 10টা করে নেকি। আল্লাহু আকবার। ওয়ায়াদাতুল মারিজ, 2, অসুস্থ মানুষকে দেখতে যাবেন। পাড়ায় যদি কোনো মানুষ অসুখে পড়ে থাকে, তাহলে তাকে কি করবেন? দেখতে যাবেন। গেলে উপকার কি? গেলে উপকার হচ্ছে এই, সকালবেলাতে যদি আপনি দেখতে যান, সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে। যদি সন্ধ্যাবেলা যান, সূর্য ওঠার আগ পর্যন্ত, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মুসলমান যদি তার অনুপস্থিত কোন মুসলমান ভাইয়ের জন্য যদি দোয়া যদি করে, তাহলে এই দোয়াতে আমিন বলে ফেরেশতারা। ভালো করে বুঝবেন। এই লোক মসজিদে নেই, আমি মসজিদে এসেছি, এসে দোয়া করছি, আল্লাহ ইমাম সাহেব ভাইকে তুমি ভালো রাখো, সহি সালামতে রাখো। এর আমিন বলছে কে? কে? ফেরেশতারা। আর ফেরেশতারা, আল্লাহ নবী বলছেন ফেরেশতারা দোয়া করে এই বলে যে আল্লাহ যে দোয়া চাইছে তার ভাইয়ের জন্য, তার ভাইয়ের জন্য যেটা সে চাইছে সেটা প্রথমে এই ব্যক্তিকে দাও, যে তার ভাইয়ের জন্য চাইছে ওকে দাও। তাহলে ইমাম সাহেবের জন্য দোয়া আমি করলাম, তাই তো? তাহলে আমার জন্য দোয়া করছে কে? কে? ফেরেশতারা। আমি মুমতাজুল ইসলাম, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? হবে তো, হবে। তার মানে আপনার লস হলো না লাভ হলো? লাভ হলো। আপনি আপনার ভাইয়ের জন্য মাঝে সাঝে দোয়া করবেন যে আল্লাহ আমার ভাই পাড়ার লোক অসুখে পড়ে আছে, আল্লাহ তুমি তার সুস্থতা দান করো, ইনশাআল্লাহ দোয়া করবেন। অসুস্থ মানুষকে দেখতে যাবার নিয়ম, তার মাথাতে হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন চিন্তা ভাবনা করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের তো নিয়ত খারাপ, শুধু ভাইকে কি করে বিপদে ফেলা যায় এই লাইনে হাঁটছে না। ও ব্যবসা ভালো হচ্ছে, ভালো লাভ করছে, কি করে লস করিয়ে দেওয়া যায়, আর একটা পাশের বাড়ির লোক এই জানিয়ে আগে বাড়ছে। হ্যাঁ শুনুন, পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়, হয় কি হয় না? একটা লোকের একটা গাই গরু আছে, প্রতিদিন 15 কেজি করে দুধ হয়। ওর ভাইয়ের একটা গাই গরু আছে, 5 কেজি করে দুধ হয়। তা যার গরুর 5 কেজি করে দুধ হয়, ওর বউ ওর স্বামীকে বলছে, হ্যাঁ গো তুমি মসজিদে নামাজ পড়তে যাও, একটু দোয়া করতে পারো না যাতে তোমার ভাইয়ের গরুটা মরে যায়। তার মানে কি? একই গোয়াল ঘর বুঝেন তো, পাশাপাশি গোয়ালে গরু থাকে। তা 15 কেজি দুধ গোয়ালা ওর দুধ নিয়ে যায়, আর এর যখন দুধ বিক্রি করে 5 কেজি, এর হিংসা হয়। মেয়েদের মন খুব খারাপ, দেখবেন বাড়ির মুরগিকে খেতে দেবে, যখন ডান হাত দিয়ে খেতে দিবে চাল ধান গম কিছু, খা খা, আর একটা হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে। মানে কি? ও নিজের মুরগি খাচ্ছে খাক, পরের মুরগি যদি একবার চলে আসে ওর কলিজা পর্যন্ত কানা করে দিবে ঝাঁটা দিয়ে মেরে। করবে কি করবে না? এটা মেয়েদের অভ্যাস। তা এদের মন খুব খারাপ। তা যার গরুর 5 কেজি দুধ হয়, ওর স্বামীকে বলছে, হ্যাঁ গো মসজিদে যাচ্ছ, একটু দোয়া করতে পারছো না যাতে ওদের গরুটা মরে যায়, আমার আর সহ্য হয় না। ও স্বামী না চাড়ে পড়ে দোয়া করছে, রব্বানা আতেনা
আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, আমার বইয়ের যা সহ্য হয় না। দোয়া করছে, দোয়া কবুল হয় না, 1 সপ্তাহ ধরে করছে। ওর বউ একদিন রাগ করে বলছে, তুমি নামাজি না ঢঙের নামাজি? ঘোড়ার ডিম তোমার নামাজ পড়াই হচ্ছে আর কপালে দাগ হচ্ছে, কোনো নামাজ তোমার কবুল হয় না। বলছে, হা গো, কেন এরকম করে বলছো? বলছে, এই কারণে বলছি, এতদিন বলছি তোমার ভাইয়ের গরুটা মরে যায় দোয়া করো, দোয়া কবুল হচ্ছে না। খুব গালাগালি করেছে। নিয়ে ওর বর একদিন মসজিদের এক কোনায় ফজরের নামাজের পরে বসে আছে, বলছে আল্লাহ দোয়া কবুল না হওয়া পর্যন্ত আর উঠবো না। খুব দোয়া করছে আল্লাহকে, আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও, যেমন হোক করে গরু মেরে দাও, যেমন হোক করে গরু মেরে দাও। দোয়া করতে 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 1 ঘন্টা ধরে হাত তুলে আছে। পিছন দিক দিয়ে ওর বেটি এসে বলছে, হা গো আব্বা। বলছে, কি হলো? বলছে, গরু মরে গেছে। ও বগল বাজাচ্ছে আর বলছে, তাহলে মাল কাজ হয়েছে, এবার দুয়ায় কাজ হয়েছে রে। নে বাড়িতে যাচ্ছে, মেন গেটে দেখছে ওর বউ মুড়া ঝাঁটা, বুঝেন আমাদের দেশওয়ালি ভাষায় বলে মুড়া ঝাঁটা, মানে ওই ঝাড়ু দেখবেন দিতে 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 ছোট হয়ে যায়, ওইটাকে বলে মুড়া ঝাঁটা আমাদের ওদিকে। তা মুড়া ঝাঁটা নিয়ে মেন গেটে দাঁড়িয়ে আছে ওর বউ। তা যেই নামাজি নামাজ পড়া শেষ করে দোয়া করে বাড়ি ঢুকছে, ওর বউ বলছে, ঝাঁটা দেখতে পাচ্ছ? বলছে, কেন? বলছে, কি দোয়া করেছো? জাহান্নামী লোক কোথাকারে। বলছে, কেন? বলছে, আমাদের গরুটাই তো মরে গেছে। তখন এই লোকটা বলছে, দোয়া ঠিক কবুল হয়েছে। মানে ফেরেশতারা গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, পাশাপাশি গোয়াল ঘর তো, এই জন্য এখন ওদেরটা না মরে আমাদের কাছে চলে এসেছে। দোয়া কবুল হয়েছে, ফেরেশতারা গোয়াল ঘর চিনতে ভুল করেছে। তো অপরের ক্ষতি করবেন, নিজের ক্ষতি চলে আসবে। কোন ভাইয়ের জন্য ক্ষতি চাইবেন না। আল্লাহু আকবার। ও ইজাবাতু দাওয়াতে, দাওয়াত দিলে কবুল করবেন ইনশাআল্লাহ। করবো কেউ দাওয়াত দিলে মুসলমান ভাই ইনশাআল্লাহ। আর দাওয়াতের বেলাতে কবুল করতেই হবে, গরুর গোস্তের ব্যাপার আছে, কবুল না করলে হবে? হ্যাঁ, এই কয়েকটা দাওয়াত বাড়ি আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই, ওলামাদের মতামত নেই। আমি কয়েকটা দাওয়াত বাড়ি আপনাকে নিষেধ করছি। আচ্ছা, যদি নিষেধ করে দিই মানবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওই মাথা লড়ানোই হচ্ছে, তবু বলিয়ে দিই, মানেন না মানেন, তাই না? আপনাদের এদিকে এই চামড়া কাটার অনুষ্ঠান হয়, মুসলমানি খাতানা হয়, এটা হারাম, ইসলামে নেই, এটা ইসলামে নেই, মাথায় থাকবে। 2, মানুষ আহলে হাদিস গ্রাম এটা, তাই তো? তারপরেও অনেক মানুষ আছে তার ছেলের জন্মদিন পালন করছে, হ্যাপি বার্থডে টু ইউ করছে না, বড় একটা কালো কেক এনে করছে না, করছে। এই যে 1 জানুয়ারি আসছে, 1 জানুয়ারি আসছে না, ওরে বাবা, পিকনিকের ধুম শেষ নাই। এই যে 25শে ডিসেম্বর চলে গেল, জি, এটা কি মুসলমান না? বড় বড় কালিয়াচক থেকে কেক কেটে বাড়ি এনে খাচ্ছে। হ্যাঁ, ও খ্রিস্টান নয়, তবে খ্রিস্টানদের মতো। কি বললাম বুঝলেন না? এ মুসলমান, মুহররম রোজা রাখতে পারে না, কিন্তু জানুয়ারি মাসে ঢং করতে পারে, যেটা হারাম। 1 জানুয়ারি কি হারাম? মুসলিম যুবক যুবতী যারা রয়েছে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে বা রাস্তাঘাটে শিক্ষকদের সঙ্গে পিতামাতার সঙ্গে 1 জানুয়ারি পালন করা, উদযাপন করা, এটা শিরক। এটা জানুস নামক একটি দেবতার নামে এই দিনটা রাখা হয়েছে। তথাপিও আপনি একজন মুসলিম হিসাবে আপনার উচিত 1 জানুয়ারি থেকে নিজেকে হেফাজত করা। এটা হারাম, এটা হারাম। মুসলিম যুবক, তোমার কাছে বারবার অনুরোধ করে বলছি, তুমি 1 জানুয়ারি থেকে হটে এসো। অবশ্যই এটা মুশরিকদের নীতি, ইহুদি খ্রিস্টানদের নীতি। তুমি মুসলমান, এই নীতি অবলম্বন করা কে যাবে না। হ্যাপি বার্থডে করছে নিজের বেটার, করছে না, এটা হারাম, চলবে না। মানুষ মারা গেলে অনেক জায়গাতে ওই ভোজ করছে, করছে না, অনেক জায়গাতে হয়, এটা ইসলামে নেই। আর আপনাদের এখানে আর একটা জিনিস চলে কিনা জানি না, বিবাহ দিতে গেলে টাকা পয়সা সব লোয়া দেওয়া হয় না তো? নাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইসলামে কি জায়েজ? নাই তো? তাহলে এই বাড়িতে যদি আপনাকে দাওয়াত করে আপনি কি করবেন? সব থেকে বড় প্রমাণ যে আমি যে নিজে যাই, আপনাদের ইমাম সাহেব যে যাই, তাই না? আমিও যাই, ইমাম সাহেবও যাই, অর্থাৎ আলেমরাও যায়। এখন দলিল পেশ করবে, তুমি মমতাজুল ইসলাম কোথা থেকে এসেছ? আমাদের ইমাম সাহেব যায়, তুমি হারাম বললে হবে? ইসলামে পণ হারাম এটা ডাইরেক্ট নেই, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। যুবক, তোমরা বিবাহ করো,
ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে 4টে কথা বলেছেন। কটা ক্ষমতা থাকতে হবে? এক, শারীরিক